বন্ধুরা, ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আজকের পর্ব। আমরা এখন আছি জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারে। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের বেশ কয়েকটি নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি। আজকে আমরা তার পরবর্তী কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলে আসি আজকের আলোচনায়। Question number 8. X plus iota y equal to 2 by 3 plus cos theta plus iota sin theta হলে দেখাও যে 2x square plus 2y square equal to 3x minus 1. এখানে দেওয়া আছে x plus iota y equal to 2 by 3 plus cos theta plus iota sin theta. অথবা আমরা লিখতে পারি x plus iota y equal to এই রাশিটা কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করি, অর্থাৎ এখানে পাবো 3 plus cos theta plus iota sin theta into 3 plus cos theta minus iota sin theta. ওপরে হয়ে যাবে 2 into 3 plus cos theta minus iota sin theta. অথবা আমরা লিখতে পারি x plus iota y equal to এটা যেমন আছে রেখে দিই 2 into 3 plus cos theta minus iota sin theta বাই নিচে হয়ে যাবে 3 plus cos theta এর হোল স্কয়ার মাইনাস iota sin theta এর হোল স্কয়ার। অথবা x plus iota y equal to 2 into 3 plus cos theta minus iota sin theta বাই 3 plus cos theta, এটা a plus b হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে দিই, তাহলে এটা হয়ে যাবে 9 plus 2 into 3 cos theta plus cos square theta minus iota square sin square theta, মানে এটা হয়ে যাবে প্লাস sin square theta। অথবা x plus iota y equal to 2 3 plus cos theta minus iota sin theta বাই এটা আছে 9 cos square theta plus sin square theta, মানে হয়ে যাবে 1, তাহলে 9 আর 1 মিলে হবে 10 প্লাস 6 cos theta। অথবা আমরা লিখতে পারি x plus iota y equal to এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা হয়ে যাবে 5 plus 3 cos theta। এই 2টা এই 2 এর সাথে কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 3 plus cos theta minus iota sin theta। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 3 plus cos theta by 5 plus 3 cos theta plus iota minus sin theta by 5 plus 3 cos theta। এবার এই রাশিটা এবং এই রাশিটার রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট তুলনা করতে হবে। তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো x equal to 3 plus cos theta by 5 plus 3 cos theta এবং y equal to আমরা পাবো minus sin theta by 5 plus 3 cos theta। আমাদের প্রমাণ করতে হবে 2x square plus 2y square equal to 3x minus 1। এবার আমরা দুটো আলাদা আলাদা পার্টে করব, এটা আগে করে নেব, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করে দেব। তাহলে 2x square plus 2y square equal to 2টা কমন নি x square plus y square equal to এবার x y এর মানটা বসিয়ে দিই 2 into 3 plus cos theta by 5 plus 3 cos theta plus y square equal to minus sin theta by 5 plus 3 cos theta। এটারও হোল স্কয়ার হবে, এটারও হোল স্কয়ার হবে
ইকুয়াল টু 2 ইন্টু এইটার হোল স্কোয়ারে ভেঙে দিই 3 প্লাস কস থিটার হোল স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস মাইনাস সাইন থিটা এর হোল স্কোয়ার হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 5 প্লাস 3 কস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এখানে আছে 9 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 তাহলে হয়ে যাবে 10 প্লাস 6 কস থিটা বাই 5 প্লাস 3 কস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 এই দুটো রাশির থেকে 2 কমন গেল 5 প্লাস 3 cos থিটা বাই 5 প্লাস 3 cos থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি ওপরে একটা 5 প্লাস 3 cos থিটা কেটে গেল তাহলে ওপরে হয়ে গেল 2 ইন্টু 2 মানে 4 নিচে 5 প্লাস 3 cos থিটা এবার এইটা করব 3x minus 1 3x minus 1 equal to 3 into 3 plus cos theta by 5 plus 3 cos theta minus 1 equal to 3 দিয়ে গুণটা করে দিই 9 plus 3 cos theta এটা লসাগু করে দিই -5 minus 3 cos theta by 5 plus 3 cos theta equal to 9 minus 5 মানে হচ্ছে 4 3 cos theta minus 3 cos theta ক্যান্সেল হয়ে গেল পড়ে থাকলো 5 plus 3 cos theta দেখো এইটাই এখানে চলে এসেছে কাজেই আমরা বলতে পারছি বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ আমরা প্রমাণ করতে পারছি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 9 দেখাও যে y ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8 হলে রুট ওভার 1 প্লাস আয়োটা y প্লাস রুট ওভার 1 মাইনাস আয়োটা y এর একটি মান রুট ওভার 2x প্লাস 8 আমরা ধরে নিই t ইকুয়াল টু এই রাশিটা t ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস আয়োটা y প্লাস রুট ওভার 1 মাইনাস আয়োটা y এবার তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু বার করি পি স্কোয়ার ইকুয়াল টু এটার হোল স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার 1 প্লাস আয়োটা y এর হোল স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস আয়োটা y এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার 1 প্লাস আয়োটা y ইন্টু রুট ওভার 1 মাইনাস আয়োটা y ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 প্লাস আয়োটা y প্লাস 1 মাইনাস আয়োটা y এগুলো হোল স্কোয়ার করে দিলাম প্লাস 2 ইন্টু রুট ওভার এটা হয়ে যাবে 1 প্লাস আয়োটা y ইন্টু 1 মাইনাস আয়োটা y তাহলে 1 মাইনাস আয়োটা স্কোয়ার y স্কোয়ার মানে 1 প্লাস y স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো এই দুটো ক্যান্সেল হয়ে গেল 2 প্লাস 2 রুট ওভার 1 প্লাস y স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার ইকুয়াল টু এইটা পি স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2 রুট ওভার 1 প্লাস y স্কোয়ারের মানটা বসিয়ে দিই y ইকুয়াল টু যদি এই রাশিটা হয় y স্কোয়ার ইকুয়াল টু এই রাশিটার বর্গ তাহলে এই রাশিটার একেবারে বর্গ করে বসাই অর্থাৎ x স্কোয়ার প্লাস 6x প্লাস 8 অর্থাৎ পি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 প্লাস 2 ইন্টু রুট ওভার x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 অথবা আমরা লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2 ইন্টু এই রাশিটা ভাঙলে হয়ে যাবে x প্লাস 3 হোল স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2 ইন্টু x প্লাস 3 এটার হোল স্কোয়ার করে দিলাম অর্থাৎ পি স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2x প্লাস 6
অর্থাৎ পি স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 8। তার মানে আমরা পাবো পি ইকুয়াল টু √2x প্লাস 8। আমরা পি ইকুয়াল টু তো এটা ধরে নিয়েছিলাম, তাহলে পি ইকুয়াল টু √2x প্লাস 8। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি √2x প্লাস 8। এখানে প্লাস মাইনাস সাইন হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই রাশিটার একটা মান √2x প্লাস 8 আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা লিখতে পারি √1 প্লাস আয়োটা ওয়াই প্লাস √1 মাইনাস আয়োটা ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস √2x প্লাস 8। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই রাশিটার একটা মান হচ্ছে √2x প্লাস 8। কোশ্চেন নাম্বার 10, উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এই ফর্মুলা ধরে অঙ্কটা করতে হবে। এখান থেকে আমরা পাবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1। এছাড়াও আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1। এবার আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওমেগা কিউব করে দিই, ওমেগা কিউব মানে 1 প্লাস জেড স্কোয়ার, এখানেও ওমেগা কিউব দিয়ে গুণ করে দিই। যেহেতু ওমেগা কিউবের মান 1, তাহলে এটার মানের কোনো পরিবর্তন হবে না। এখানে আছে মাইনাস এক্স ওয়াই মানে -1 ইন্টু এক্স ওয়াই, -1টাকে কি লিখছি প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। এখানেও তাই, -1কে ওমেগা স্কোয়ার লিখে দিই ইন্টু ওয়াই জেড, এখানেও সেটাই করি প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স জেড। এবার গুণটা করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা কিউব প্লাস জেড স্কোয়ার ওমেগা কিউব প্লাস ওমেগা ইন্টু এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওমেগা ওয়াই জেড প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই জেড প্লাস ওমেগা জেড এক্স প্লাস ওমেগা স্কোয়ার জেড এক্স। এবার এই রাশিটার থেকে এবং এই রাশিটার থেকে এক্স কমন নেব। এক্স থাকলো এক্স, এটার থেকে কমন নিলে থাকবে ওমেগা স্কোয়ার ওয়াই, এটার থেকে কমন নিলে থাকবে ওমেগা জেড প্লাস, এবার এই রাশিটার থেকে ওমেগা ওয়াই কমন নেব, পড়ে থাকলো ওমেগা স্কোয়ার ওয়াই। এই রাশিটার থেকে নেব ওমেগা ওয়াই, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস, এই রাশিটার থেকে কমন নেব, পড়ে থাকলো ওমেগা জেড প্লাস, এই রাশিটার থেকে ওমেগা স্কোয়ার জেড কমন নেব, তাহলে পড়ে থাকলো জেড ইন্টু ওমেগা। এই রাশিটার থেকে যদি ওমেগা স্কোয়ার জেড কমন নিই তাহলে ওখানে পড়ে থাকবে এক্স। আর একটা রাশি আছে ওমেগা ইন্টু ওয়াই জেড, এখান থেকে ওমেগা স্কোয়ার কমন যাবে না, কিন্তু আমাদের নিতে হবে কি করে, ওমেগা ইন্টু ওয়াই ইন্টু জেড, এটাকে যদি ওমেগা ওয়াই জেড ইন্টু ওমেগা কিউব দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে ওমেগা 4 ওয়াই জেড। অর্থাৎ এখান থেকে যদি ওমেগা স্কোয়ার জেড কমন নিই তাহলে পড়ে থাকবে ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে মনে মনে এই রাশিটার সাথে ওমেগা কিউব দিয়ে গুণ করে দিই, তাহলে এবার এই যদি ওমেগা স্কোয়ার জেড কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, এবার দেখো এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা জেড, এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা জেড, এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা জেড। তাহলে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই প্লাস ওমেগা জেড কমন নিলাম, পড়ে থাকলো এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার জেড, এটাই উত্তর। দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 11, একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা এবং a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে দেখাও যে
এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ারের হোল কিউব প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা এর হোল কিউব ইকুয়াল টু 27 ABC। আমরা প্রথমে ধরে নিই x ইকুয়াল টু a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এবং y ইকুয়াল টু a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তাহলে x এর কিউব প্লাস y এর কিউব ইকুয়াল টু আমরা পাবো x প্লাস y x প্লাস y ওমেগা x প্লাস y ওমেগা স্কোয়ার। কিভাবে পাবো? এর প্রমাণটা তোমরা পাবে কিউব রুটস অফ ইউনিটি যেখানে করানো আছে, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার পার্ট 9 এ তোমরা এর প্রমাণটা পেয়ে যাবে, এটা করা আছে। ইকুয়াল টু আমরা লিখি a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এক্স প্লাস ওয়াই এর মানটা বসালাম ইন্টু এবার এই রাশিটা বসে এক্স প্লাস ওয়াই ওমেগা, তার মানে হয়ে যাচ্ছে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইন্টু ওমেগা। এখানে হচ্ছে x ইকুয়াল টু a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস y ইকুয়াল টু a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা এর সাথে ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি কমন নি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস সি কমন নি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস a ওমেগা প্লাস বি ইন্টু ওমেগার কিউব, তার মানে এটা হয়ে গেল প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস a ওমেগা স্কোয়ার বি ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, মানে বি ওমেগা টু দি পাওয়ার 4, তার মানে এটা লিখে দিই বি ওমেগা প্লাস সি ওমেগা কিউব, মানে সি ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে পরে এটা হয়ে যাবে সি ইকুয়াল টু আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, তাহলে এটা হয়ে গেল মাইনাস বি মাইনাস সি। এই দুটো রাশির থেকে a কমন নেব, 1 প্লাস ওমেগা, এইটা এবং এইটার থেকে কমন নেব বি 1 প্লাস ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 2c ওমেগা স্কোয়ার ইন্টু এখান থেকে যদি a কমন নিই, এই দুটো রাশির থেকে যদি a কমন নিই, a 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2b ওমেগা প্লাস এই দুটো রাশির থেকে c কমন নেব 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এখানে a আর a 2a আছে, এখানে দেখো a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে a ইকুয়াল টু মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ মাইনাস বি মাইনাস সি সমান আমরা a লিখতে পারি, অর্থাৎ 2a আর মাইনাস বি মাইনাস সি সমান a, তাহলে প্লাস a। এখানে থাকলো a 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান যদি 0 হয়, তাহলে 1 প্লাস ওমেগা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 2c ওমেগা স্কোয়ার ইন্টু a 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হবে মাইনাস ওমেগা, তাহলে এটা হয়ে গেল মাইনাস ওমেগা প্লাস 2b ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা, তাহলে c ইন্টু মাইনাস ওমেগা ইকুয়াল টু আরেকটা লাইন করতে হবে, আমি পরের পেজে চলে যাই। এখানে দেখো 2a প্লাস a মানে হয়ে যাচ্ছে 3a, এখানে দেখো
এখানে প্রতিটা রাশির থেকে ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে, পড়ে থাকছে 2c মাইনাস a মাইনাস b। এই রাশিটার থেকে ওমেগা কমন যাবে, পড়ে থাকবে 2b মাইনাস c মাইনাস a ইকুয়াল টু 3a। ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে ওমেগা কিউব ইন্টু 2c। a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে মাইনাস a মাইনাস বি ইকুয়াল টু সি হবে। তাহলে 2c প্লাস সি 2b। এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস সি মাইনাস এ ইকুয়াল টু বি, তাহলে প্লাস বি ইকুয়াল টু 3a। ওমেগা কিউব মানে 1, 2c প্লাস সি মানে হচ্ছে 3c, 2b প্লাস বি মানে হচ্ছে 3b ইকুয়াল টু, এটা গুণ করে দিলে আমরা পাবো 27 abc। এটাই প্রমাণ করতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 12, নিচের প্রত্যেকটি রাশিকে দুটি বর্গের সমষ্টির আকারে প্রকাশ করো। অর্থাৎ এই রাশি দুটোকে বর্গের সমষ্টির আকারে প্রকাশ করতে হবে। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 প্লাস আয়োটা এক্স ইন্টু 1 মাইনাস আয়োটা এক্স। তাহলে হয়ে যাবে 1 মাইনাস আয়োটা স্কোয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার। লিখে দিই 1 প্লাস আয়োটা এক্স ইন্টু 1 মাইনাস আয়োটা এক্স। একই রকম ভাবে এটাও লিখবো 1 প্লাস আয়োটা ওয়াই ইন্টু 1 মাইনাস আয়োটা ওয়াই। এবার এই দুটো রাশিকে পাশাপাশি নিয়ে আসবো 1 প্লাস আয়োটা এক্স ইন্টু 1 প্লাস আয়োটা ওয়াই ইন্টু 1 মাইনাস আয়োটা এক্স ইন্টু 1 মাইনাস আয়োটা ওয়াই। এবার এই দুটো রাশি গুণ করে দিই 1 প্লাস আয়োটা এক্স প্লাস আয়োটা ওয়াই প্লাস আয়োটা স্কোয়ার এক্স ওয়াই মানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই। এই দুটো গুণ করে দিই 1 মাইনাস আয়োটা এক্স মাইনাস আয়োটা ওয়াই প্লাস আয়োটা স্কোয়ার এক্স ওয়াই মানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স ওয়াই প্লাস আয়োটা এক্স প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস আয়োটা এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল দুটি রাশির বর্গের সমষ্টি, একটা রাশির বর্গ এবং আরেকটা রাশির বর্গের সমষ্টি। এখানে সেটাই বলেছে দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। কোশ্চেন নাম্বার 12 এই রাশিটাকে দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখবো এ প্লাস আয়োটা বি ইন্টু এ মাইনাস আয়োটা বি। এই দুটো গুণ করে দেখো এটা চলে আসবে ইন্টু সি প্লাস আয়োটা ডি ইন্টু সি মাইনাস আয়োটা ডি ইকুয়াল টু আমরা লিখি এ প্লাস আয়োটা বি ইন্টু সি মাইনাস আয়োটা ডি ইন্টু এ মাইনাস আয়োটা বি ইন্টু সি প্লাস আয়োটা ডি ইকুয়াল টু এসি প্লাস আয়োটা বিসি মাইনাস আয়োটা এডি মাইনাস আয়োটা স্কোয়ার বিডি মানে হচ্ছে প্লাস বিডি ইন্টু এসি মাইনাস আয়োটা বিসি প্লাস আয়োটা এডি মাইনাস আয়োটা স্কোয়ার বিডি মানে এটা হচ্ছে প্লাস বিডি
ইকুয়াল টু আমরা লিখতে পারি এসি প্লাস বিডি প্লাস আয়োটা বিসি মাইনাস এডি। এখানে আমরা লিখতে পারি এসি প্লাস বিডি মাইনাস আয়োটা বিসি মাইনাস এডি। তাহলে এখানে এ প্লাস বি যদি ধরি, এখানে যদি এ মাইনাস বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ সি প্লাস বিডি এর হোল স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি এর হোল স্কোয়ার। এটাই উত্তর। Question number 12 এর 3 1 plus x square into 1 plus y square into 1 plus y z square equal to আমরা লিখতে পারি 1 plus iota x into 1 minus iota x। এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1 plus iota y into 1 minus iota y। এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1 plus iota z into 1 minus iota z equal to আমরা লিখব 1 plus iota x into 1 plus iota y into 1 plus iota z into 1 minus iota x into 1 minus iota y into 1 minus iota z equal to 1 plus iota x plus iota y plus iota square xy মানে minus xy into 1 plus iota z। এই দুটো গুণ করে দিই 1 minus iota y minus iota x plus iota square xy মানে হচ্ছে minus xy into 1 minus iota z equal to আবার গুণটা করি 1 plus iota x plus iota y minus xy plus iota z plus iota square xz মানে হচ্ছে minus xz iota square yz মানে হচ্ছে minus yz minus iota xyz। এটাও গুণ করে বসাই 1 minus iota y minus iota x minus xy minus iota z minus yz minus xz minus minus plus iota xyz। এবার আয়োটাগুলো একদিকে করব আর রিয়েল পার্টগুলো একদিকে করব 1 minus xy minus xz minus yz plus iota x plus y plus z minus xyz into 1 minus xy minus yz minus zx minus iota x plus y plus z minus xyz। এবারে দেখো এই দুটো রাশি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 minus xy minus xz minus yz এর হোল স্কোয়ার প্লাস x plus y plus z minus xyz এর হোল স্কোয়ার। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 13 a b বাস্তব এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 1 হলে x এর একটি বাস্তব মান √1 plus x minus iota √1 minus x by √1 plus x plus iota √1 minus x equal to a minus iota b এই সমীকরণকে সিদ্ধ করে। প্রথমে আমরা এই রাশিটার মডিউলাস বার করি। মডিউলাস ইকুয়াল টু আমরা কত পাবো? মডিউলাস ইকুয়াল টু আমরা পাবো মডিউলাস উপরেরটা মডিউলাস হবে আলাদাভাবে নিচেরটা আলাদাভাবে মডিউলাস হবে। তাহলে এটা হয়ে যাবে √a স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার মানে হচ্ছে √1 প্লাস x এর হোল স্কোয়ার মানে এটা হয়ে যাবে 1 প্লাস x প্লাস √1 মাইনাস x এর হোল স্কোয়ার মানে এটা হয়ে যাবে প্লাস 1 মাইনাস x বাই √1 প্লাস x এর হোল স্কোয়ার অর্থাৎ 1 প্লাস x প্লাস √1 মাইনাস x এর হোল স্কোয়ার অর্থাৎ
1 মাইনাস এক্স ইকুয়াল টু আমরা পাবো এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, এখানেও এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, রুট ওভার 2 বাই নিচেও পাবো রুট ওভার 2 ইকুয়াল টু 1। আবার এখানে আছে এ মাইনাস আয়োটা বি, এর মডিউলাস করি, এর মডিউলাস সমান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আবার দিয়ে দিয়েছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, তাহলে এটা ইকুয়াল টু রুট ওভার 1 মানে 1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স এর বাস্তব মানে সমীকরণটা সিদ্ধ হচ্ছে। কোশ্চেন নাম্বার 14, z ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা y এবং মড z ইকুয়াল টু 1 হলে দেখাও যে z মাইনাস 1 বাই z প্লাস 1 একটি বিশুদ্ধ কাল্পনিক রাশি। আমরা লিখি z মাইনাস 1 বাই z প্লাস 1, z ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা y বসিয়ে দিই, এক্স প্লাস আয়োটা y মাইনাস 1 বাই এক্স প্লাস আয়োটা y প্লাস 1 ইকুয়াল টু এক্স মাইনাস 1 প্লাস আয়োটা y বাই এক্স প্লাস 1 প্লাস আয়োটা y। এবার ওপর নিচে এই রাশিটার কনজুগেট দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে এক্স প্লাস 1 প্লাস আয়োটা y, এক্স প্লাস 1 মাইনাস আয়োটা y। এখানেও লিখি এক্স মাইনাস 1 প্লাস আয়োটা y ইন্টু এক্স প্লাস 1 মাইনাস আয়োটা y ইকুয়াল টু, এটার গুণটা করতে হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স মাইনাস 1 ইন্টু মাইনাস আয়োটা y, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আয়োটা এক্স ওয়াই প্লাস আয়োটা y প্লাস আয়োটা এক্স ওয়াই প্লাস আয়োটা y মাইনাস আয়োটা স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এটা হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচে হয়ে যাবে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস আয়োটা স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, এখানে ক্যান্সেল হচ্ছে আয়োটা এক্স ওয়াই, তাহলে পড়ে থাকলো প্লাস 2 আয়োটা ওয়াই বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে বলে দিয়েছে মড জেড ইকুয়াল টু 1, এই রাশিটার থেকে আমরা মড জেডটা বার করে নেব। মড জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1 প্লাস 2 আয়োটা ওয়াই বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি আয়োটা ইন্টু 2y বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা একটি কাল্পনিক রাশি, কারণ এখানে এই যে আয়টা, এই আয়টার জন্য এই রাশিটা পুরোটাই কাল্পনিক রাশি। অর্থাৎ আমরা বলতে পারছি যে z মাইনাস 1 বাই z প্লাস 1 এই রাশিটা একটা বিশুদ্ধ কাল্পনিক রাশি, এই রাশিতে কোনো রিয়েল পার্ট আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের বেশ কয়েকটি নিয়ে আগের দিন আলোচনা হয়েছে, আজও কিছু আলোচনা করা হলো এবং আগামী দিনেও আরো বেশ কিছু প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আমি আসবো। আমার পাঠদান তোমাদের কেমন লাগছে তা তোমরা জানিও, আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, তোমরা আমাকে জানাবে যে তোমরা এরপরে কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাইছো, তাহলে আমি সেই চ্যাপ্টারের উপর ভিডিও পোস্ট করব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের দিন।